গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। ভিডিওটা আজকে দোকান থেকেই শুরু করছি, কারণ ভিডিও করার কোনো মানসিকতা ছিল না। তোমাদেরকে বলছিলাম না, বেশ কয়েকদিন কিন্তু নিজের সাথে যুদ্ধ করেই যাচ্ছি সঠিকভাবে মুভ অন করে যে জীবনের ধারাবাহিক ছন্দ আছে সেই ফিরতে পারছি না। তো যাই হোক, ক্যামেরাটা অন করে দিয়েছি, ভাবলাম যতটুকু এখানটায় শ্যুট করার করি, তারপরে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করে দেব। তারপরে যদি আমার ভিডিও করার ইচ্ছা হয় করব, নতবার কী করব বলো। কারণ ফোর্স করে কিছু হয় না, আর ফোর্স করে যদি কিছু করো তাহলে সেই জিনিসটা না ভালো হবে না, মনে শান্তি তো হবেই না, জিনিসটাও ভালো হবে না, সেই কাজটাও ভালো হবে না। তো যাই হোক, কর্তামশাই কিন্তু খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, আর আমি কিন্তু এইদিকে আমার কাজ নিয়ে বসে পড়েছি। আসলো একটা ফোন। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো জানি, ওই জন্যই তো আমি মেনশন করছিলাম 29 তারিখ বুধবার, ওই দিনই ওই বরের ছুটি থাকে, সেই কারণে বললাম। এসি রিইনস্টল করার জন্য কোম্পানি থেকে যেই ছেলেটাকে প্রোভাইড করা হয়েছিল, তো তাকেই আমি ফোন করেছিলাম আসার জন্য। দিনটা ছিল বুধবার, 29 তারিখ, ভোটের দিন। যখন বলেছিলাম, জানিয়েছিলাম, তখন কিন্তু কিছু বলেনি, বললো যে হ্যাঁ ঠিক আছে চলে যাব, মঙ্গলবার দিন রাত্রেবেলা একবার কনফার্ম করে নেবেন। তখন আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে। তো সোমবার দিন এই সকালবেলা ফোন করেছে আমাকে, বলছে যে বুধবার দিন তো ভোট। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তো সেই কারণের জন্যই বারবার মেনশান করছিলাম যে বুধবার আসতে হবে, ওই দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে। তখন তো তুমি বললে না কিছু। তো তখন বললো যে আমার মনে ছিল না, তো তার জন্য। তা আমি বললাম ঠিক আছে, অসুবিধা যেন কারোরই না হয়, তোমারও না হয়, আমাদেরও না হয়। তো সেই দিকটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, তার জন্যই বললাম যে তাহলে তুমি আগামীকাল আসো। তাও আগামীকাল ফার্স্ট আওয়ারে করে দেবে বলেছে। ফার্স্ট আওয়ার আমি ভেবেছি 10টা হয়তো, কিন্তু না, 6:30 7টার সময় আসবে বলেছে। তো আমার তো শুনে মাথায় হাত, কারণ আমাদের ঘুমাতে ঘুমাতেই 12:30 1টা বেজে যায়, তারপরে 6:30টার সময় কেউ আসবে? তার আগে বিছানাপত্র গোছানো টোছানো যা থাকে আর কি, সেই কাজগুলো করে রাখা ভীষণ চাপের। তো সেটাই আর কি ভাবছিলাম, তো কী আর করা। তো চলো, আমি তো নাইটিগুলো গুছাচ্ছিলাম, প্যাকিং করব, তাই নাইটি কুর্তি ফট করে মনে পড়লো, মা আমি তো অ্যাড্রেসই লিখিনি। প্রথমে দুভাগে অ্যাড্রেস আমি লিখি, প্রথমে ডায়েরিতে আমার একটা হিস্ট্রি আমি সবসময় রেখে দিই, আর তারপর কিন্তু আমি যেটা কিনা চিঠি হিসেবে দিতে হয় সেটা আলাদা করে লিখি। তো দুবার আমার কিন্তু অ্যাড্রেস লিখতে হয় আমি, কারণ সব সময় একটা রেকর্ড আমার কাছে রেখে দিই। কখন কাজে লাগবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, সেই কারণে আমি সব সময় ওই আমার একটা ডায়েরি আছে, ডায়েরির অর্ধেক পাতা প্রায় ভরে গেছে, না অর্ধেক এখনও ভরেনি, প্রায় অর্ধেক হয়ে এসছে, ভরে গেছে। তো আমি কিন্তু এই রেকর্ড রাখি। যাই হোক, চলো প্যাকিং করতে থাকি। আমি কখনো এতটা ডিটেলসে এখন আর আমার ভিডিওতে দেখাই না, যেহেতু বাড়ি থাকতে ভিডিও শুরু করিনি, তাই কি দেখাবো কি ভিডিও করব, তার জন্যই ভাবলাম চলো এইভাবেই ভিডিওটা শুরু করি। এই কুর্তিটা অরেঞ্জ, না সরি, রেডের সঙ্গে অফ হোয়াইটের কম্বিনেশনটা 3-4 জন চেয়েছে, দিতে পেরেছি একজনকেই, খুব স্বাভাবিক। তো কুর্তিটা কিন্তু খুব সুন্দর। তো আর একজন দিদিভাই নিয়েছে 3টে কুর্তি একসঙ্গে, 2টো কুর্তি নিয়েছে আজরাক প্রিন্টের, আর একটা নিয়েছে বেশ কটকি ছাপা টাইপের। ঠিক আছে, তো চলো আমি এদিকে কাজটা সেরে নিয়ে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সকাল থেকে দোকানে গিয়ে ভিডিও স্টার্ট করেছি, আর এই এখন তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলতে আসলাম। এই মাত্র দোকান থেকে আসলাম, এসে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে ড্রেস চেঞ্জ করে একটুখানি বসলাম। করো বদমাইশি করো, দেখছিল তো, বদমাইশিটা থামাই দিলা কেন? এত চালা হলে হবে? হ্যাঁ, এখন হাত দিয়ে আমার মুখ দিয়ে আমার হাতটা উঠায় যে এবার মানে চুলকায় দাও, মানে ভিডিওতে দেখাতে পারবা একটাই শর্তে, সেটা হচ্ছে আমাদের চুলকে দিতে হবে, তাহলে আমি চুপচাপ বসে থাকবো, তারপরে তুমি ভিডিওতে দেখাও। আমি পারবো না, তোমার এত খিদমত খাটতে আমি পারবো না। হ্যাঁ, সবাই তোমারে আদর দিয়ে দিয়ে একেবারে বাদর বানায় ফেলছে, দাদু, বাবা, ঠাম্মা, আমি, আন্টিরা আদর দিয়ে দিয়ে তোমার একেবারে বাদর বানায় ফেলছে, বুঝছো? আমি আর পারবো না, দেখো পারবো না বলছি, চলে গেল, ওই দেখো চলে গেল, আবার বুঝতে পারছো ওর দিকে ক্যামেরাটা ঘোরানো হয়েছে, আবার আবার চলে এসে। হ্যাঁ, বসবো আমি তখনই, এই দেখো টুক করে বসে বলবো, বসে বলবো, বসবো আমি তখনই যখন তুমি আমার চুলকায় দেবা।
আজকে আমার একটা জিনিস হয়েছে জীবনে প্রথম একেবারে। সকালবেলা ওঠার থেকে দেখছি কি ঠোঁটের মধ্যে, এই দেখো, দাঁড়ান একটু দেখাতে দে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, বরকে দেখালাম, বর বলছে জট্ঠসা। বললাম আমার জীবনে কোনোদিনও জট্ঠসা হয়নি। বলছে জীবনে যা হয়নি কোনো দিন তা হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে না। তাও ঠিক, তো জট্ঠসা হয়েছে আমার। গতকালকে সারাদিন কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, কারণ ব্লগ ছিল তার জন্য আর শ্যুট করিনি। এমনিতেই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ব্লগ ভিডিওর বিষয়টা, তার জন্য আর শ্যুট করিনি। গতকালকে আমার একটুখানি পেটের প্রবলেম হয়েছিল, রাত 3টের সময় উঠে দৌড়াতে হয়েছে, বুঝতে পেরেছো? হওয়ার কারণও ছিল অনেক উল্টোপাল্টা খেয়েছি। উল্টোপাল্টা মানে বাড়ির খাওয়ারই, কিন্তু সেগুলো আমার পক্ষে যায় না, তার জন্যই বললাম উল্টোপাল্টা। মুখ মুছিনি, মুখটা ধুয়ে এসে ফ্যানের তলায় বসলাম, বেশ ভালো লাগছে। স্নান করবো। ইয়ে রে বাবা, কাণ্ড দেখো, ওই ঘর থেকে নিয়ে আইছে, এবার উঠতে পারছে না, উঠতে গেলেই তো বেঁধে পড়বে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তুলে দিই, দাঁড়া দাঁড়া দে, হ্যাঁ নে নে। উড়ে বাবা, ওইখান থেকে নিতে পারছে না, বুঝলে, কাঁথার নিচে বালিশের নিচে আছে তো, তোয়ালি নিতে পারছিল না। হ্যাঁ, তাই ওই ঘর থেকে গিয়ে আমার ওড়নাটা নিয়ে আইছে। কি কিউটের ডিব্বা এটা তৈরি হয়েছে, ওই দেখো। শেষ কর, শেষ কর, হ্যাঁ শেষ কর, হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা দেখো না, খরগোশ পুক্কি দেখাচ্ছে, এই অসভ্য পুক্কি দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, বদমাইশি। তো যাই হোক, এখন ছাদে যাবো, জামা কাপড় আনবো, রান্না করে বালতিটা পরিষ্কার, মাথা মারাত্মক যন্ত্রণা করছে। কালকে পেটের প্রবলেম ছিল একটুখানি, বুঝতেই পারছো, তার জন্য শরীরটা আজকে ছেড়ে দিয়েছে পুরো। আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? 8টা 40-এ। আমি বললাম এত দেরি করে ডাকলা, বলে আমি 8টার সময় ডেকে গেছি, তুমি কোনো সারা শব্দ দাওনি। তারপরে ওর কাজ করতে চলে গেছে, তারপরে আমার এত দেরি হয়ে গেছে উঠতে। উচ্ছে কুমড়ো ভাজা করেছি, ও সকালবেলা খেয়ে যাবে তাই, আর আমি করেছিলাম উচ্ছে ভাজা, মানে চাকচাক করে ভাজা। তো এই দিয়ে সকালবেলার খাওয়া হয়েছে। আর ও নিয়ে গেছে হচ্ছে পাবদা মাছের ঝোল, সজনে আলুর তরকারি আর ডাল। আমার জন্যও তাই আছে, সজনে আলুর তরকারি, পাবদা মাছ আছে। আজকে আর রান্নাবান্না করিনি, ঠিক আছে। ইস কি করতাছে পেঁচা চায়ে, দেখো কাণ্ড, পাগলাটা। পাগলা, একটু ঢেকে দি, চোখটা একটু ঢেকে দি। ওই ঘর থেকে নিয়ে আইছে, নিয়ে এত বড় জিনিসটা তো লোটাচ্ছে, উঠতে পারছে না। এটা একটা গোদল বাবা, গোদল। দৌড়ায় যখন না, পুরো খরগোশের মতন দৌড়ায়। পুরো বদা, হ্যাঁ পুরো বদা। কে বকবে ওরে? হ্যাঁ তোমারই বলছি, তুমি বদা, তুমি একটুও ভালো না, তুমি ভেরি ব্যাড বয়। হ্যাঁ ওই তো খরগোশ, দেখো না কায়দা, পাছাটা উঁচু করে দিয়ে। তো চলো পরে আসবো। ঘরের থেকে 4টে নাইটি নিয়ে যেতে ভুলে গেছি, ওই 4টে নাইটিও বুক। ওই 4টে নাইটিও ডিসপ্যাচ হবে, ঘরে ছিল, সেটার মনে নেই নিয়ে যেতে। ছাড় কিন্তু ওইটা, আর একদম না, অনেক হয়েছে। আমি ভিডিও করতে গেলেই ওনার এই সমস্ত করা লাগবে, অসভ্য কোথাকার। জম্মের বদমাইশ এসে, জম্মের বদমাইশ, এটা জম্মের বদমাইশ এসে। খা মায়ের খা, খা মায়ের খা, মায়ের খা। হ্যাঁ আবার মায়ের খাবে, দেখো আবার মায়ের খাবে। খা 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 মায়ের খা। কে এরকম ডেকে নিয়ে মায়ের খায়? খা। আর দেবো না, ওই দেখো আবার মায়ের খাবে। এরম ভাবে কে মায়ের খায়? এটা বোঝো বাবা, বোঝা। মারবো না আমি পারবো না, আমি পারবোই না আমি। ইয়ার কি সব সময় চুলকায় দাও, সব সময় চুলকায় দাও। দেখো খেতে বসে পড়েছি, এই যে ভাত,
এই বাবা কারেন্ট গেল। ভাত, সজনে আলুর তরকারি বরকে দিয়ে আমি রেখেছি। এটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা আজকে দিয়েছে, এটা ফ্রিজে ঢুকাবো, ফ্রিজে ঢুকাইনি, ঢুকাতে হবে। সকালবেলা উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম বরের খাওয়ার জন্য, একটু বেশিই হয়ে গিয়েছিল, তাই এইটুকু আছে, তো এটা আমি খেয়ে নেবো এখন। এটা হচ্ছে আমের চাটনি, এটা আমি করেছি। আর এটা হচ্ছে পাবদা মাছ, এটা গতকালকে শাশুড়ি মা দিয়েছিল, এখন এটা দিয়ে খাবো, এটা তুলে রাখবো। চলো খেয়ে নিই। 6টা 5 বাজে। আমি এইমাত্র একটা কন্ট্রোভার্সি ভিডিও করে উঠলাম। খাওয়া দাওয়া করে এসে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু চোখ আপনা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম শুয়ে পড়ি। 4:30টার সময় পুরো চোখ বন্ধ করে শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য। চোখ খুললাম তখন 5টা 22 বাজে, ও বলতে পারো আধা ঘন্টার জন্য ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখলাম হাতে আধা ঘন্টা আছে, চলো ফোন না ঘেটে একটা ভিডিও করে ফেলি, তো সেটাই করলাম। এইবার সন্ধে পুজো দিয়ে দোকানে যাব। তো বন্ধুরা দেখো, আজকে শর্ট টাইমের মধ্যে কিন্তু নিজের জন্য একটুখানি চা করে নিয়ে এসেছি। ছোট ফ্লাস্কটা এনে বর ভালোই করেছে। এই যে দেখো, আমি নিজের জন্য লিকার চা 1 কাপ করে নিয়ে এসেছি, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি চাটা করে নিয়েছি, আর 4টে বিস্কুট নিয়ে এসেছি, ব্যাস। তো বন্ধুরা লাইভ শেষ হয়ে গেছে, 11টা বাজে। আর আমি এখন নাইটিগুলো গুছাচ্ছি, আর যেগুলো অর্ডার এসে সেগুলো সাইড করে রাখছি, সেগুলো একটা প্যাকেটের মধ্যে প্যাকেট করে রাখছি, যাতে করে নিয়ে যেতে হবে। তো দোকানে সমস্ত প্যাকিংয়ের জিনিসপত্র সব দোকানে আছে, তার জন্য প্যাকেটেই ঢুকিয়ে রাখছি, ঠিক আছে। ভাবলাম বসে না থেকে একটা লাইভ করে ফেলি। তো এই এখন আর একটুখানি গুছানো বাকি আছে, কারণ সব নাইটি একসাথে খুলে দেখানো, তারপরে সেগুলোকে ভাঁজ করে একদম রাখা জায়গা মতন, অনেক চাপের বিষয়। আর এই এখনও আসলো, আমরা যাবো এখন খাওয়া দাওয়া করতে। 12:30 বাজে, খাওয়া দাওয়া করে এসছি তখন 12টা বাজে, 12:30 বাজে এখন। 12টার সময় আমি বরকে বলছি, কী গো এখন কি একটা ভিডিও করে রাখবো, কালকে তো তাড়াতাড়ি উঠতে হবে, 6:30টার মধ্যে এসি লাগাতে চলে আসবে একদম সকাল সকাল, আর কালকে ওর আর্লি যাওয়া আছে, তাহলে এখন কি ভিডিওটা করবো? বলছে তুমি করেই রাখো, নতুবা তোমার কি আবার ঘুম আসবে? কারণ কালকে আমি ভিডিও করার সময় পাবো না। কালকে 6টা 6:30, আমি 7টাই ধরলাম, 7টা থেকে কমসে কম 2 ঘন্টা তো লাগবেই। এইবার তার মধ্যে ও কাজে বেরিয়ে যাবে, এবার 2 ঘন্টা পরে আমার তো সমস্ত কিছু সাফ করতে হবে, তো আমি সময় পাবো না। তার জন্য আমি কষ্ট হলেও আজকেই করে রাখলাম। আর যেহেতু দুপুরবেলা আমি আধা ঘন্টার জন্য শুয়েছি, তার জন্য এনার্জিটা ছিল, তার জন্যই ভিডিওটা করে রাখলাম। তো যাই হোক, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা, ব্লগ ভিডিওটা কতটুকু হয়েছে আমি জানি না, কালকের থেকে আবার একদম ফুল লেন্থে তোমরা ভিডিও পাবে। বুঝতেই পারছো যে একটা অনেক বড় ধাক্কা খেয়েছি, নিজেকে সামলে ঠিক মতন আর কি রেগুলার রুটিনে ফিরিয়ে নিয়ে আসতে আমার অনেকটা সময় লেগে গেল এবার। তো আশা করছি এবার আমার ভালো মতন শিক্ষা হয়েছে, ভালো মতন শিক্ষা হয়েছে। এইভাবে নিজেকে এতটা ধাক্কা দিয়ে পেছনে নিয়ে যেতে আর কাউকে দেওয়ার তো ইচ্ছে নেই। এবার কপাল কি লেখা আছে সত্যি জানি না আমি। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল এসি লাগানো হবে 1 বছর পরে। এসির কি হাল আছে না আছে সেটা মিস্ত্রি দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, ফ্ল্যাটে থাকাকালীন যাকে দিয়ে ইনস্টল করানো হয়েছিল তাকেই কল করেছি, সেই লাগিয়ে দিয়ে যাবে। কারণ যদি কিছু ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে কিন্তু ভালো হবে, সুবিধা হবে। তো সেই কারণের জন্য তাকেই আমি আসতে বলেছি। আগামীকাল কারেন্ট লোকেশন শেয়ার করে দেবো, ঠাকুরনগর শুধু বলে দিয়েছি, কারেন্ট লোকেশন শেয়ার করে দেবো। স্টেশন থেকে আমাদের বাড়ি একদমই কাছে, অসুবিধা হবে না। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে না শাশুড়িমা শুটকি বাটা করেছে, সেই শুটকি বাটা দিয়ে রাত্রেবেলা যা খেলাম কি বলবো। চলো টাটা।